এমন হয় যে মাঝখানে যে প্লেনটা আছে সেটা উপরের দিকে এবং নিচের দিকে যে প্লেন পাইল গুলো বা লেয়ার গুলো থাকবে সবগুলো সিমেট্রি, উপরের দিকে যে কটা লেয়ার থাকবে নিচের দিকে সে কটা লেয়ারই থাকবে, তখন এখানে এগুলা এটাকে বলা হচ্ছে মিড প্লেন সিমেট্রি। এরকম একটা উদাহরণ, দুইটা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। তো একটা যেমন just এটা কথা যদি বলি, উপরেরটা এখানে দেখো প্রথমে একটা অ্যাঙ্গেল 45, তারপরে প্রথমে একটা পাইল যেখানে অ্যাঙ্গেল গুলা ফাইবার গুলো আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরেরটা আছে -45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো তারপরে দুইটা দুইটা পাইল উপরটা হচ্ছে 90 ডিগ্রি, এরকম স্ল্যাশ দিয়ে এবং তার দুই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছে। এস মানে হচ্ছে সিমেট্রি, মানে উপর দিকে যে কটা প্লেন নিচের দিকে সেই কটা প্লেন। এটাকে অনেক সময় সিম্বল দিয়ে বোঝানো যায়। দেখো এখানে মোট 10টা লেয়ার আছে, দেখি 10, আর কোন ডিরেকশনে কয়টা ফাইবার আছে সেই কয়টা লেয়ার আছে সেই কয়টা লেয়ারের পার্সেন্টেজটা এখানে 40। এই 0 ডিগ্রি বরাবর 4টা লেয়ার আছে, মোট 10টা লেয়ার, তাহলে এই ডিরেকশনে হচ্ছে 40% লেয়ার আছে। এইভাবে বোঝানো যায় অনেক সময়। মিড প্লেন সিমেট্রি থাকলে কিছুটা সুবিধা আছে, সেটা একটু বলছিলাম কেন। আজকে দেখো এখান থেকে শুরু করছি। যে ব্যালেন্স ফ্যাব্রিক অনেক সময় দেখা যায় যে যেহেতু ল্যামিনেট অনেকগুলা লেয়ার তো থাকবেই, এবং প্রত্যেকটা লেয়ার বা একটা একটা ফ্যাব্রিক হতে পারে, মানে ফ্যাব্রিক মানে এই একটা ফ্যাব্রিকের মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার। এখানে তিনটা পার্টিকুলার ফ্যাব্রিক দেখানো হচ্ছে, প্লাস দুইটা প্লাস একটা ক্রস। আবার প্লাসের মধ্যেও কিন্তু আবার কি থাকতে পারে, কয়েকটা লেয়ার থাকতে পারে। এই প্লাসটা কি আর এই ক্রসটা কি সেটা আবার দেখো নিচে দেখানো হচ্ছে। এখানে জাস্ট দেখানো হচ্ছে যে যদি যে 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 ফ্যাব্রিকটা প্লাসের সেখানে দেখো আবার 4টা লেয়ার আছে, মানে একটা ফ্যাব্রিকের মধ্যে একটা ফ্যাব্রিকই আবার 4টা লেয়ার দিয়ে গঠিত আর কি। দেখো একটা 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 লেয়ার দেখা যাচ্ছে 50 ডিগ্রিতে, একটা 0 ডিগ্রিতে, একটা হচ্ছে আবার 50 ডিগ্রিতে। 0 ডিগ্রি মানে কি, এটা কি এটাকে কি বলতো মানে 0 ডিগ্রি? ডিগ্রি না স্যার, হচ্ছে পার্সেন্টেজ। এখানে স্যার দুটো লেয়ারই আছে, একটা হচ্ছে 0 ডিগ্রিতে আছে 50%, আর 90 ডিগ্রিতে আছে বাকি 50%, এটা এটা প্লাস। এটা তো ইয়ে, এটা তো অ্যাঙ্গেল, এটা 550%, আমি ভুল বলতেছি। তো এখানে যেটা দেখছে তাহলে এইখানে 50% লেয়ার আছে, 50% মানে এখানে একটা আছে, দেখে 50%, তাহলে এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, তাহলে 0 ডিগ্রিতে একটা লেয়ার আছে, 90 ডিগ্রিতে একটা লেয়ার আছে। যেটা ক্রস বোঝাচ্ছে সেটা কি, সেটা সেটা পার্সেন্টেজ। দেখো এখানে এখানে 50% ছিল 0 ডিগ্রিতে, এখানে 50% আছে মোটামুটি কত 45-এ, আবার -45-এ আরেকটা পাইল আছে। টোটাল টোটাল লেয়ার এলিমেন্টটা আছে হচ্ছে কি প্লাস ক্রস প্লাস, সেটা পার্সেন্টেজটা আবার এখানে দেখাচ্ছে আর কি। এরকম এরকম ফ্যাব্রিক ল্যামিনেটও হতে পারে। আরেকটা উদাহরণ দেখো বইয়ে দেওয়া আছে এই ধরনের। এখানেও প্লাস মাইনাস প্লাস প্লাস ক্রস আছে, কিন্তু এখানে প্লাসের একটু ডিফারেন্ট, মানে এখানে প্লাসটা যেমন একটা একটা দেখাচ্ছে একটাই 100% একটাই লেয়ার আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রিতে। আর আরেকটা যেটা ক্রস সেখানে সেখানে আবার সেখানে একটা লেয়ার আছে, কিন্তু সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরকম হতে পারে, মানে যে কোনো ধরনের হতে পারে। তোমার যে অ্যাপ্লিকেশন যেরকম, যে অ্যাপ্লিকেশনের যে লোডিং ডিরেকশনটা যেরকম, তার উপর ডিপেন্ড করে কিন্তু ফাইলগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে একটুখানি আরেকটু ডিটেল বলা শুরু করলো। যে প্রথমে বললো যে টেকনোলজিক্যাল মিনিমাম, মানে কি করতে হবে, যে চেষ্টা করতে হবে যে একই ডিরেকশনে পাইল যেন খুব বেশি না হয়ে যায় আর কি। এমনি এখানে বলছে জেনারেলি ইউজেস এ মিনিমাম অ্যামাউন্ট অফ পাইল ফর ইচ ডিরেকশন, মানে একটা ডিরেকশনে পার্টিকুলার এক ডিরেকশনে যেন খুব বেশি পাইল না হয়ে যায়। যখন ডিজাইন করতে হবে এমন ভাবে করতে হবে, চেষ্টা করতে হবে যে একই ডিরেকশনে পাইল যেন খুব বেশি না হয়ে যায়। স্যার এগুলো কি স্যার কনজিকিউটিভ নাকি টোটাল? কেননা 0, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, -45 ডিগ্রি, এই চারটা দিয়ে যদি আমি যদি কম্পোজিট তৈরি করি, তাহলে প্রত্যেকটাতে ইকুয়ালি রাখতে গেলে 25% হয়, ফলে 5 to 10% লিমিট কিছুতেই ধরে রাখা সম্ভব হবে না। এগুলা এগুলা কনজিকিউটিভ না আর কি, মানে এগুলা হচ্ছে যে মানে হ্যাঁ এগুলা কনজিকিউটিভে এত বেশি, এর থেকে বেশি হবে না, এরকম মানে পরপর আর কি। তারপরে আবার অন্য জায়গায় গিয়ে কয়েকটা গ্যাপ দিয়ে আবার এরকম হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মিনিমাম থিকনেস এটা বলছে 1 মিলিমিটার হতে হবে, বেশিও হতে পারে। এটা অনেক সময় বেশি থিক হতে পারে। আবার যেটা যেটা বলা হচ্ছে যে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 1 মিলিমিটার যেন থিকনেস হয় আর কি। আচ্ছা, এখন অ্যাঙ্গেল গুলো দেখো 0, 45, -45, 90 এগুলো হতে পারে। এগুলা কোনটা হবে সেটা ডিপেন্ড করবে যে তোমার লোডিং সিস্টেমটা কেমন। লোডের উপর ডিপেন্ড করে তোমাকে ফাইল গুলো ডিজাইন করতে হবে। তো এখন এখানে যে 9 কত, এটা 5.15 একটা উদাহরণ দেওয়া হচ্ছে কি ধরনের লোড এখানে, ল্যামিনেট কম্পোজিট এখানে কোন কোন দিকে লোড আছে সেটা একটু দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে এখানে সিগমা ওয়াই ডিরেকশন লোড আছে, সিগমা এক্স ডিরেকশন লোড আছে।
এবং কি এই এক্স ওয়াই প্লেনে একটা শেয়ার স্ট্রেস এখানে কাজ করছে। 3 ধরনের স্ট্রেস কাজ করছে এটা দেখানো হচ্ছে। আবার আরেকটা জিনিস দেখানো হচ্ছে যে জাস্ট এই লোড, এই স্ট্রেসটাকে বা লোডটাকে জাস্ট ওদের থিকনেস দিয়ে গুণ করে এটাকে বলছে স্ট্রেস রেজাল্টেন্ট। এটা কোনো ব্যাপার না, জাস্ট দেখাচ্ছে আর কি এই ধরনের লোড থাকতে পারে। এই ধরনের লোডের উপর ডিপেন্ড করে তখন তোমাকে পাইলগুলো বা যে ডিজাইন করবে তাকে পাইলগুলো ডিজাইন করতে হবে কোন দিকে পাইলগুলো থাকবে। এরপরে দেখো বলছে যে তোমাকে যে যে ডিজাইন করবে তাকে কয়েকটা ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। একটা কথা বলছে যে লোড লোড সাপোর্ট দি লোড, মানে লোড তো অবশ্যই থাকবে সিস্টেমে, লোড গুলাকে ডিজাইন সাপোর্ট দিতে হবে এমন ভাবে যাতে ল্যামিনেটটা ডিটেরিয়েট না করে যায় আর কি। এরপরে বলছে যে চেষ্টা করতে হবে যে ডিফর্মেশন যেন লোডটা যখন লোড দেওয়া হবে কম্পোজিটে যেন ডিফর্মেশনে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে কম রাখার। আর টোটাল কম্পোজিটের ওয়েটটাকেও চেষ্টা করতে হবে কম রাখার আর কি। এখন থিকনেস বাড়লে এই তাহলে কি যে এই শর্তগুলো দিচ্ছে সবগুলো কিন্তু সবসময় একই সাথে ফুলফিল করা একটু কঠিনও হয়ে যায় আর কি। যেমন ওয়েট চেঞ্জ, যদি কম্পোজিট তুমি রিজিট করতে চাও, স্ট্রেন্থ বাড়াতে চাও, তখন অনেক সময় দেখা যায় যে কি ওয়েটটাকে একদম কম রাখা যায় না। ওয়েট কম রাখলেও আবার বই যেটা বলছে ওয়েট কম রাখলেও অনেক সময় দেখা যায় রিজিড কম্পোজিট তৈরি করা যায় না। তো সবসময় যে তিনটে স্যাটিসফাই করাই যাবে তা না, তবে চেষ্টা করতে হবে যে অপটিমাইজ করা, যতটুকু সম্ভব অপটিমাইজ করা যায় সেভাবে ডিজাইন করতে হবে। আচ্ছা, সুমিত যেটা বললো যে একটা কোন জানি লেখা ছিল যে পরপর মানে চারটা পাঁচটা বেশি একই ডিরেকশনে করা যাবে না, এটা বোধহয় কোনো একটা জায়গায় লেখা আছে। জি স্যার, এটা একটু উপরেই, একটু একটু উপরেই লেখা ছিল। এখানে তুমি বললাই এটা এটা স্যার উপরে, ওখানে ওখানে মিনিমাম কয়টা সেটার ব্যাপারেও স্যার একটা লজিক ছিল আর একটু উপরে। জি স্যার, জি স্যার, এই পেজের ফুটনোটটাতে। এটা এটা স্যার বলা হয়েছে যে যে ফাইবারের ক্ষেত্রে ইউনিডাইরেকশনালিটি আর ইউনিডাইরেকশনালিটি আর বাই ডাইরেকশনালিটি তাদের যে পিচ বা তাদের যে এই যে রোটেটিং বা উইভিং এর যে ওয়েভলেংথ আছে সেটার সাথে সাথে কিভাবে ভেরি করে, এখানে এখানে এই আইডিয়াটা দেওয়া আছে। আর এরও উপরে বোধহয় কোনো একটা জায়গায় দেওয়া আছে যে পরপর পরপর 4-5টার বেশি লেয়ার একসাথে হ্যাঁ দিয়ে মানে দিলে শিয়ার কনজারভেটিভ থিকনেস, সেটাই আর কি, মানে একই শিয়ার স্ট্রেস ডিরেকশনে বেড়ে যায়। চার পাঁচটা বেশি কনজারভেটিভ দেওয়া যাবে না আর কি। চারটা পাঁচটা বেশি একই ডিরেকশনে পরপর দেওয়া যাবে না, এরকম চার পাঁচটা মানে করতে হ্যাঁ একই ডিরেকশনে থাকতে পারে কিন্তু আবার কি মানে গ্যাপ দিয়ে অন্য একটা লেয়ার দিয়ে তারপর আবার সেই লেয়ারটা আসতে হবে এরকম আর কি। আমার স্যার যেখানে সমস্যাটা ছিল সেটা হচ্ছে একদম একদম শেষের দিকে। সেটা ঠিক আছে, তাহলে তাহলে এই যে কয়টা শর্ত এখানে বলা হচ্ছে মোটামুটি চেষ্টা করতে হবে যে এই শর্তগুলো ফুলফিল করা আর কি। আর একটু মনে হয় লাস্টে একটু বলছে যে এই সবগুলো শর্ত মানে স্যাটিসফাই করার পরও, এটা আমি বলতেছি একটু পরে, চেষ্টা করতে হবে যে যদি মানে সবগুলো স্যাটিসফাই করার পর চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় যে সারফেসের লেয়ারটাকে 90 ডিগ্রিতে রাখতে হবে আর মাঝখানে গুলাকে মানে 45 - 45 জেনারেলি মাঝখানে ভিতরের দিকে রাখা হয় আর কি। মানে সবগুলো শর্ত যতটুকু সম্ভব স্যাটিসফাই করার পর যদি সম্ভব হয়। আচ্ছা এই যে এইটা বলতেছে এখন যে পরপর একই ডিরেকশনে পরপর মানে একই একই চারটা বেশি পাইল একই ডিরেকশনে না দেয় ভালো আর কি পরপর। আচ্ছা তাহলে আগে যে শর্তগুলোর কথা বলা হলো সেগুলো ফুলফিল করে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করতে হবে যে একদম টপ পাইল বা একদম উপরে নিচের পাইল গুলো রেডিতে রাখা আর মাঝখানে গুলো 45 - 45 রাখা আর কি। আরেকটা জিনিস বলতেছে যে ডিজাইন করার পর একটু চেষ্টা অনেক সময় করা হয় যে দেখা যায় যে কি চেষ্টা করতে হবে যে থিকনেসটা কনজিকিউটিভ যেন এক সাইড থেকে আরেক সাইডে কমে আসে আর কি, এরকম রাখার চেষ্টা করলেই বেটার আর কি। যেমন এই ছবিতে দেখা একদম ডান দিকে অনেক থিকনেসটা দেখা যাচ্ছে একটু বেশি, কারণ এখানে দেখা যাচ্ছে কি 16টা পাইল আছে। আর একদম বাম দিকে এসে এখানে দেখাচ্ছে এখানে থিকনেস সবচেয়ে কম, এখানে পাইল আছে 10টা। হ্যাঁ মানে চেষ্টা করতে হবে এরকম যে এক সাইড থেকে আরেক সাইডে যখন আসবে তখন টোটাল কম্পোজিটের ল্যামিনেট কম্পোজিট থিকনেস যেন আস্তে আস্তে কমে আসে আর কি। মানে স্যার ট্রানজিশনটা স্মুথ হতে হবে, এটা কি? হ্যাঁ এখন খুব মানে এক জায়গায় খুব বেশি ঠিক এক জায়গায় হঠাৎ করে বেশি কম ঠিক এরকম হলে হবে না, মানে আস্তে 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 থিকনেসটা প্রোগ্রেসিভলি থিকনেসটা কমে আসতে হবে। আর একদম ডান দিকে দেখো এখানে থিকনেস সবচেয়ে বেশি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 16টা পাইল। একদম বাম দিকে থিকনেস সবচেয়ে কম, এখানে দেখাচ্ছে 10টা পাইল আর কি। 16টা পাইলের মধ্যে কি কি ডিরেকশনে কোন পাইলটা কি ডিরেকশনে হবে সেটা সব দেখাচ্ছে না, কিন্তু শুধু দুইটা একদম সাইডেরটা দেখাচ্ছে। 16 নাম্বারটা 16 নাম্বার না, এখানে এখানে মোট তো 16টা পাইল আছে। সুমেধি এটা কি বুঝতে পেরেছো কিনা এখানে 16 এখানে 10 কেন? এখানে একদম বাম দিকে যে দশটা দশটা পাইল রয়েছে সেই সেই 10টা পাইলের
পাইলের এখানে সিম্পল কোথায় কম্পোজিশন কোথায় দেওয়া ফাইল হয়েছে। গুলো আছে আর কি। তাহলে একদম ডান দিকেরটা আর দেখাচ্ছে, বাম দিকেরটা দেখাচ্ছে, মাঝখানে গুলা কিন্তু দেখাচ্ছে না আর কি। মাঝখানে বলতে স্যার যে সাপ্রেসিং এর যে কোড গুলো দেওয়া হয়েছে, এই সাপ্রেসিং সাপ্রেসিং এর গুলো কোড দেওয়া গুলো হচ্ছে মানে, সাপ্রেসিং মানে হচ্ছে যে এখানে যখন আসা হবে এখানে কিন্তু ঠিক এই পর্যন্ত কিন্তু থিকনেস কম, হুম এরপরে থিকনেস কমা এই থিকনেস একই, এখান থেকে থিকনেস কমানো শুরু হলো। হুম তাহলে এখানে যেটা করতে হবে, এখানে যে লেয়ারটা আছে সেই লেয়ারটার মধ্যে 8 নাম্বার 9 নাম্বার যে 9 নাম্বার যে পাইলগুলো সেই দুটো পাইল থাকবে না আর কি। স্যার, কিন্তু এভাবে হলে দেখুন সব মিলিয়ে 6 8 11 সরানো হয়েছে, তাহলে স্যার তিনবার 8 সরানো হলো কেন? 8 তো স্যার স্যার একদম সবচেয়ে ডান দিকেই তো সাপ্রেস হয়ে গেছিল, সেখানে স্যার আবার নতুন করে 8 সরাতে হলো কেন? তারপর আবার ইয়ে নতুন করে 8 সরাতে হলো কেন? নাকি মানে আমরা এটা এখানে লেফট বলছে আর যে এখান থেকে করার পর? সরানো হয়েছে, আবার তো আর সরাবা না, এখানে তো সরাই ফেলছে, এখানে এখানে এসে তো 8 সরানো আছে, তার সাথে আবার 7 আর 10 সরানো হবে আর কি। আবার আবার এখানে যেগুলো সরে গেছে সেগুলোর সাথে এখানে এসে যদি সেটা না সরে থাকে এখানে 11 নাম্বার সরাতে হবে, মানে আমি সেটা বুঝছি আর কি। একই জিনিস তো দুইবার সরানো যাবে না, একবার তো সরাই ফেলাই হয়েছে 8 হ্যাঁ, নাম্বার। কিন্তু স্যার এখন দেখুন 6 7 8 9 11, এখানে স্যার আমাকে 5টা পাইল সরাতে হবে, কিন্তু স্যার এখানে 10 থেকে 16 হলে তো স্যার আমার 6টা পাইল সরানোর কথা না? 6টা পাইল সরানোর কথা, মানে থিকনেস হ্যাঁ, অনুযায়ী তুমি বলতেছো সবগুলো লেয়ারের থিকনেস সমান নাও হতে পারে। কিন্তু স্যার আমাকে তো সব মিলে স্যার 6টা পাইল সরাতে হবে, মানে ডান থেকে বামে গেলে। এখানে যদি স্যার আমরা রিপিটেশন ছাড়া কাউন্ট করি তাহলে স্যার একটা 8টা হয়ে যায়। আর যদি আমরা মাল্টিপল টাইমস কাউন্ট করতে হবে, 6 7 8 9 10 11, এই ঠিক আছে স্যার, তাহলে কি 6টা কি স্যার স্টেপ বাই স্টেপ সরানো হয়েছে? তাহলে কখন কোনটাকে সরানো হলো? হ্যাঁ, তোমার কথা একটু বুঝতেছি, কিন্তু আমি আমি পরে যেটা বলছিলাম, আচ্ছা সেটা সেটা হবে কিনা জানি না, কিন্তু যেমন এখানে মোট মোট সরাচ্ছে কয়টা, 5টা পাইল আর কি। 8 9 কত, 6 থেকে শুরু হয়েছে, 6 7 8 9 10 11, 6টা পাইল সরাইছে আর কি। মানে মোট ছয় 6, হুম মোট ছয় 6টা সাত সরিয়েছে, মোট 6টা সরিয়েছে আর কি। হুম যেমন এখানে 10টা, এখানে 16টা, সেই হিসাবে তো হ্যাঁ, এখানে 6টা পাইল সরালে তো 10 ঠিকই আছে আর কি। তাহলে স্যার এই মাঝখানের যে দুটো ইন্টার সাপ্রেসিভ লেয়ার আছে, এই দুই লেয়ারের স্যার তাহলে কম্পোজিশন কিরকম হ্যাঁ, হবে? কম্পোজিশন এখানে বলে নাই, সেটাই বলতেছি, কম্পোজিশন শুধু এখানে এখানে বলছে, মাঝখানে গুলো কম্পোজিশন কত সেটা এখানে আসলে বলে নাই আর কি। স্যার এখন যখন আমরা আমরা ফাইবারে প্লাই ডিজাইন করব, তখন আমরা সাপ্রেসিং করে কখন এই রিপিটেটিভ 8 গুলো লিখবো আর কখন এই রিপিটেটিভ নাম্বার গুলো হ্যাঁ, যেমন এগুলা 7 এগুলা 10 এগুলো তো 11 এখানে লিখবো না? ডিটেল যেহেতু বলা নাই সেটা তোমার মানে এখানে মাঝখানে লেয়ার গুলো যে আসলে কেমন হবে সেগুলো কোনো আইডিয়াই নেই আর কি। বুঝতেছো না, সেই হিসাবে তোমাকে এটা জাস্ট একটা তোমাকে দেখাই দিল আর কি এরকম হয়। কিন্তু এখানে তো উম, বলে দিচ্ছে না যে কোন লেয়ারটা স্ট্রেংথ কেমন, কোন লেয়ারটা রিজিডিটি কেমন, কোন লেয়ারটা আসলে কি পাইল আছে, কিছুই বলে নাই আর কি। হ্যাঁ, সুতরাং স্যার জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে হুম, এইভাবে মানে কমায় কমায় এরকম আসবে আর কি। সুতরাং স্যার আমাদের যখন ডিজাইন করতে হ্যাঁ, বলা হবে তোমাকে তখন তোমাকে আমরা যদি জাস্ট ডিটেইল বলবো বলা যে হয়, তো ডিটেইল বলা হয় তাহলে তোমাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সবগুলাই বলে দিতে হবে যে কোনটা স্ট্রেংথ কেমন, কোন 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 পাইলের স্ট্রেংথ কেমন, সবই তাহলে জানতে হবে যদি সেভাবে ডিটেইল ডিজাইন করতে হয় আর কি। হুম, আর যদি এমনি ডিটেল না থাকে তবে আমি যদি শুধু লিখে যাই যে সাপ্রেসিং টপ মোস্ট এন্ড বটম মোস্ট প্লাইস, সাপ্রেসিং বা সাপ্রেসিং প্লাইস দিয়ে কোন প্লাই গুলো সাপ্রেস করা হবে সেগুলো না, জাস্ট হ্যাঁ, জাস্ট আমি একটা নাম্বার ফাইনাল। দিয়ে দিতে হবে, নাম্বার দিয়ে দিতে হবে, কারণ তুমি তো প্রপার্টি যদি না জেনে থাকো আর কি। হুম ঠিক আছে, যদি সেক্ষেত্রে প্রপার্টি তোমাকে বলে দেওয়া হয় তখন তোমাকে ক্যালকুলেশনে বসতে হবে, যদি প্রপার্টি না বলা হয় যে কোন কোন লেয়ার কোন পাইলটার স্ট্রেংথ কেমন, তাহলে তো তোমার তখন কোনো আইডিয়াই নেই, তখন তোমাকে জাস্ট এইভাবে একটা উদাহরণ দিয়ে দিতে হবে। জাস্ট বলতে হবে যে যে সাপ্রেসিং প্লাই, কিন্তু তখন আমি কত নাম্বার গুলো সাপ্রেস করছি সেগুলো মেনশন করবো না, তাহলেই কি আমার চলবে? হ্যাঁ, তাহলেই চলবে, যদি যদি তোমার ডাটা না দেওয়া থাকে। হুম ঠিক আছে, তারপরে আর এখানে একটা যেটা বলছে, তারপর ওইটা চেষ্টা করতে হবে যদি তুমি না জানো তাহলে মানে অন্যগুলো স্যাটিসফাই করে চেষ্টা করতে হবে যে টপ মানে টপ আর বটমে 90 ডিগ্রি রাখতে হবে, মাঝখানে গুলোতে চেষ্টা করতে হবে যে মাঝখানে অন্যান্য যে অ্যাঙ্গেল গুলো আছে 45 45 30 60 হতে পারে সেগুলো রাখার আর কি। আচ্ছা, আরেকটা এটা তো একটা, আমি এটার উদাহরণ দিচ্ছি, আরেকটা কি দেখাচ্ছে, এটা যদি উদাহরণ দিচ্ছেন, এটা জাস্ট একটা তোমার স্যান্ডউইচ ম্যাটেরিয়াল কি কি লেয়ার থাকতে পারে সেগুলো একটু দেখানো হয়েছে আর কি। এই ধরনের হতে পারে স্যান্ডউইচ, একটা ল্যামিনেট কম্পোজিট হতে পারে আর কি। ঠিক আছে, আমার পড়ানো তাহলে শেষ হয়ে গেল। তো তোমাদের এখানে কোনো কোশ্চেন আছে আজকেরটার উপরে? এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে যেটুকু বলা হয়েছে এটার উপরই আসবে আর কি। যদি এখান থেকে কোশ্চেন কোশ্চেন তো থাকবে, এক ছোট 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 বড় কোশ্চেন সেটা তো থাকবেই, যেটুকু বলো আইডিয়া দেওয়া হলো সেটুকুর উপরেই থাকবে আর কি। হুম। কিন্তু স্যার এখন তো আমরা এক্স্যাক্টলি কোন লেয়ারের পর কোন লেয়ার আমরা সাজাবো সেটা তো ধরুন যে 6 7টা লেয়ার হয়ে গেল, সেক্ষেত্রে তো স্যার আমরা জাস্ট স্টার্টিং ফিলোসফি থেকে তো স্যার খুব বেশি এগোতে পারবো না।
আর যেটুকু তোমাকে বলা হচ্ছে ওইটুকুর বেসিসই বলবা আর কি। এখন কি করবা, মানে যে কটা লেয়ার আছে মানে মাল্টিপল লেয়ার থাকতে হবে একসাথে, মানে পরপর 4-5টা বেশি লেয়ার দিবা না এরকম আর কি। তুমি তো জানতে যাকে এখানে যেটুকু বলা হয়েছে আসলে তো কোনো স্ট্রেংথ কোন লেয়ারটার প্রপার্টি কেমন কিছুই বলা হয়নি, আচ্ছা তাহলে স্যার, জাস্ট কোন ডাইরেকশনে কত পার্সেন্টেজ দেবো? ধরুন 0 ডাইরেকশনে কত পার্সেন্ট দেবো, 90 ডাইরেকশনে কত পার্সেন্ট দেবো, সেটা তো স্যার স্যার আমাকে ইন হ্যাঁ জেনারেল এটাই বলা বলছি, হয়নি। সেটা তো তোমাকে বলছি যদি তোমার স্ট্রেংথ ক্যালকুলেশন করতে হয়, ডিটেল যদি কম্পোজিট ডিজাইন করতে হয় তাহলে ওগুলো সবগুলোই লাগবে আর কি। এত ডিটেল তোমাদেরকে বলা হবে না, কারণ এখানে তাহলে তাহলে তোমার এই একটা অঙ্কই করতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। এত এত ডিটেলে তোমাদেরকে এখন এই আমি তো শেখাতে পারছি না, কারণ এই কোর্সটা হয়তো আমার ক্লাস আগে আমি পারতাম আসলে, যদি আমি যদি আগে থেকে জানতাম যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কোনোবার কিন্তু তাড়াতাড়ি শেষ হয় না, তোমাদের তো এবার তো ক্লাস মিস হয় না, যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর কি। অন্যবার আমি এই পর্যন্ত আসতেই পারি না, কারণ অনেক ক্লাস মিস হয় তো। এটা ডিটেল জানতে গেলে তোমাকে আরো ডিটেল পড়তে হবে, তাহলে তোমার একটা প্রশ্ন ডিজাইন করতে বসো, একটা প্রশ্ন লিখতে তোমার 1 ঘন্টা লেগে যাবে যদি ওইভাবে ক্যালকুলেশন করতে হয় আসলে। জি স্যার। বুঝছো? জি স্যার, জাস্ট একটা ফলে আইডিয়া দেওয়া হলে যে এরকম এরকম হতে পারে। ফলে স্যার আমাকে যদি সিম্পল ডিজাইন করতে হয় তাহলে আমি অ্যাকচুয়ালি কোন অ্যাজাম্পশনের উপর ফাইবারগুলো নিচ্ছি হ্যাঁ বিভিন্ন সেইভাবে বিভিন্ন ডিজাইন করে ডিরেকশনে দিতে দিয়ে হবে। দিবা, 45 এরকম দিয়ে দিবা আর কি, জাস্ট একটা আন্দাজ করে। ওকে স্যার। তোমাদের কাছে ইনিশিয়াল একটা আইডিয়া দিলো যে এরকম এরকম হতে পারে, কিন্তু ডিটেল ক্যালকুলেশন করতে গেলে যেটা বলতেছে অবশ্যই তোমার প্রপার্টি জানতে হবে, তাছাড়া তুমি ডিজাইন কিভাবে করবে। ফিলোসফি গুলো এরকম আর কি, যে এরকম এরকম করে এরকম করে জাস্ট একটা আইডিয়া দেওয়া হলো। আচ্ছা জি আমার স্যার, এখন পড়ানো শেষ হয়ে গেল, তোমাদের ইয়ের ব্যাপার বলো এবার, সিটি আর ইয়ের কথা বলো একটু, সিটি কবে দিবা, কি করছো নাকি, তোমাদের কথা হয়েছে এই নিয়ে? কি সিয়ারা বলবা নাকি অন্য কেউ বলবে? জি স্যার। সিটি কবে দিবা এগুলো কি ঠিক হলো তোমাদের নাকি? স্যার নেক্সট সপ্তাহে কোন এক সময় দিতে হবে আই গেস স্যার। হ্যাঁ কিন্তু তুমি তো ডেট গুলো বললে না, ডেট গুলো বলে ফেললে আমি তো ক্লাস নিচ্ছি না, তাহলে আমাকে তো ক্লাসে পাচ্ছ না তোমাকে, মানে এখানে আমি বললাম না তুমি কত একটু আলোচনা করে আসবা যে তোমরা কবে কবে দিবা, কিবা স্যার দিবা। ইয়াতে মানে প্রথম পরীক্ষাটা রবিবার দেই, মানে 11 তারিখ। আচ্ছা তাহলে সেদিন পরেরটা সেদিন বলবা, পরের উইকেটটা তাহলে তাহলে পরে জি বলবো আর কি। জি স্যার। আচ্ছা আচ্ছা তাহলে তোমরা 10টার সময়, আমি 9টার সময়, মানে 9টার সময় চলে আসবা সবাই, 9টা 5-এ আমি কোশ্চেনটা দিব তোমাদেরকে টিমসে আর কি। জুমে আচ্ছা 9টা, আচ্ছা আমি 9টার সময় মানে চলে আসবো জুমে, আর 9টা 5-এ আমি টিমসের ইয়েটা দিব আর কি, টিমসে তোমাদের কোশ্চেনটা দিব, 9টা 10 থেকে শুরু হবে এক্সাম। ঠিক আছে, তাহলে আচ্ছা 20 মিনিটের এক্সাম হবে, এরপরে তোমার 10 মিনিট আবার আপলোড করার টাইম Recording পাবো, stopped. 9টা 40-এ মোটামুটি শেষ হয়ে যাবে আর কি। কোশ্চেনটা আমি টিমসে দিব, আর তোমাদেরকে টিমসে আপলোড করে দিতে হবে অ্যাসাইনমেন্ট, তোমার সিটি 2 যেটা একটা একটা লিংক আছে ওইখানে আপলোড করে দিবা। আর কোশ্চেনটা হচ্ছে থাকবে ক্লাস ম্যাটেরিয়ালসে। ঠিক আছে, তাহলে 9টার সময় গত নেক্সট রোববার, কবে রোববারে নাকি? জি স্যার। হ্যাঁ রোববারে, তাহলে 9টার সময় তোমরা টিমসে প্রথমে জুমে আসবা, এরপরে টিমস থেকে ডাউনলোড করে নিবা কোশ্চেনটা। সেই সিলেবাস তো আগেরটাই না, প্রথমটা আর কি, জি স্যার। ম্যানুফ্যাকচারিং, প্রথম থেকে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত। জি স্যার। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা দেখছো কিনা আর কি, এটা 16 তারিখের মধ্যে চেষ্টা করবা দিয়ে দাও। জি স্যার দেখেছি। সবাই কি পেয়েছো এটা? ইয়েস স্যার। আচ্ছা আর প্রেজেন্টেশন কি দিবা না নাকি, অ্যাসাইনমেন্ট 1 এর যেটা দেওয়ার কথা স্যার ছিল ওটা জি কি স্যার, করছো তোমরা? ওটা স্যার নেক্সট সপ্তাহে দিয়ে দিতে হবে স্যার। ও তাহলে ওটা তো ওটা বলবা এখন নাকি, না ডেট বলবা না? স্যার রবিবার দিয়ে আই থিংক বুধবার, মানে স্যার আরেকটা সিটি ফেলতে হবে তো নেক্সট উইকে, তো ওইটা যেদিন হ্যাঁ সেটা ফেলবো। তুমি তার পরের উইকে দিবা, তুমি সিটি তো তুমি ঈদের পরে দিলে, ঈদের পরের উইকে দিবা তাহলে। জি স্যার ঈদের পরের উইকে। তো আই থিংক স্যার বুধবার দেওয়া যেতে পারে, বাট একটু কনফার্ম, রবিবার স্যার আমরা কনফার্ম করবো না, মানে আচ্ছা বুধবার। ঠিক আছে, রোববার আমাকে তাহলে বলে দিও, মানে অ্যাটলিস্ট তো তোমার একটু সময় লাগবে, 5 মিনিট করে হলেও, তোমার 10টা গ্রুপ তো 1 ঘন্টা, একটা ক্লাসে হবে না, ধরো তোমার 1.5 ঘন্টা লাগবে আর কি। জি স্যার, কোনো ল্যাব টাইম বা ওরকম হ্যাঁ সময়। কোনো একটা সময়, অন্য একটা সময়, মানে ক্লাস যেতে হ্যাম্পার করা যাবে না, অন্য অন্য সময় ক্লাস আছে না তোমার, হয়তো একটা সময় বা লাঞ্চের পরে একটু সময় দিতে হবে। জি স্যার জি স্যার। জি স্যার আই গেস মঙ্গলবার বা বুধবার যে কোনো দুদিন হ্যাঁ মধ্যে। অসুবিধা নেই, তাহলে আমাকে বলবা, কারণ আমার অনেক সময় মিটিং থাকে তো, আমাকেও দেখতে হবে, তুমি যখন বলবা সেই সময় আমার কোনো মিটিং আছে কিনা আমি একটু চেক করে নিবো তাহলে। আমি স্যার একটা ফোন দিয়ে জানাবো না আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও না না শোনো শোনো শোনো, সোমবার মঙ্গলবার দুপুর বেলা হচ্ছে না, মঙ্গলবার একাডেমিক কাউন্সিল আছে তোমাদের, যে ইয়ের জন্য সেমিস্টার আলোচনা হবে। ও আচ্ছা। আর মঙ্গলবারে সোমবার আর মঙ্গলবার হচ্ছে, তাহলে বুধবারে একটু দেখো, বুধবার তোমরা পারো কিনা, মঙ্গলবার দুপুর বেলা মিটিং আছে একাডেমিক কাউন্সিল। আচ্ছা স্যার আমি একটু একটু কথা বলবো। দেখো বুধবারে হতে পারে, বুধবারে তোমরা যখন দিবে, আমি তো ফ্রি, তোমরা যদি অন্য সময় দিতে চাও সেটাও হবে, কিন্তু ক্লাস টাইমের মধ্যে না দেওয়া ভালো, অন্য অন্য ক্লাস তো থাকবে তাই না? জি স্যার আই থিংক 11টা থেকে ফাঁকা থাকতে পারে যদি ল্যাবটা না হ্যাঁ, হয়। হতে পারে 11টা থেকে আমি নিতে তবে পারবো, অসুবিধা নেই, আমি ফ্রি আছি তো আর কি। জি স্যার আমি দেখে জানাবো না আপনাকে ফোন দিয়ে। জি স্যার।
ঠিক আছে, সবাই ভালো থাকো। তাহলে তোমাদের সাথে রোববার ক্লাস শেষ হয়ে গেল। আচ্ছা আমি একটা কথা বলে দিই, ক্লাসে বেশি কথা তো বলতে পারবো না সিরিজ সময়। তোমাদের ক্লাস নিয়ে খুব ভালো লেগেছে আমার এই টার্মে। তোমরা জানি না তোমাদের কেমন লাগলো, আমি খুব এনজয় করেছি আর কি তোমাদের ক্লাস নিতে। ঠিক আছে, আর যে কোনো সমস্যা আমার নাম্বার মানে সবার কাছেই আছে, যে কোনো সমস্যা মনে করলে আমাকে কল দিও, যে কোনো সময় যে কোনো বিষয়ে আর কি। ঠিক আছে, তবে ভালো থাকো তাহলে সবাই। তোমাদের সাথে রোববারে 9টার সময় দেখা হবে ইনশাআল্লাহ। সিটি আর কি, সিটি 2। দিশে আর স্যার ওই টার্ম ফাইনাল নিয়ে কি কোনো হেডস আপ আছে, মানে কোনো নিউজ আছে নাকি স্যার? ওয়েট না না, যে একাডেমিক কাউন্সিল হবে বুধবারে, এই সামনে মঙ্গলবারে আর কি একাডেমিক কাউন্সিল। জি। এমনি আমাদের আরেকটা কমিটি আছে, সেশন রিভিউ কমিটি, মানে সেশনটা কিভাবে কেমন হবে সেটা রিভিউ, আমরা একাডেমিক কাউন্সিলে যাওয়ার আগে একটা আইডিয়া নিয়ে যাওয়া হয় আর কি। ওই কমিটিটার মিটিং আছে হচ্ছে এই বুধবারে, মানে কালকে আর কি, আগামী কালকে। আচ্ছা স্যার। এখানে হয়তো কিছু আলোচনা হবে, তারপরে ডিসিশনটা আসলে একাডেমিক কাউন্সিলই হবে আর কি। এমনি কিছু আইডিয়া, রাফ আইডিয়া হয়তো কালকে তোমরা পেতে পারবা, কিন্তু ডিসিশনটা ফাইনাল ডিসিশন হচ্ছে একাডেমিক কাউন্সিলে নিতে হয়। আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। রোল কল কি করা হয়েছে স্যার? রোল কল করবো, ভুলে গেছি, শেষ হয়নি। রোল 1, ইয়েস স্যার। রোল 2, জি স্যার। রোল 3, রোল 4, প্রেজেন্ট স্যার। 5, Present, sir. 6, প্রেজেন্ট স্যার। রোল 8, Present, sir. রোল 9, Yes, sir. 10, ইয়েস স্যার। 11, প্রেজেন্ট স্যার। 12, ইয়েস স্যার। 13, Present, sir. 15, ইয়েস স্যার। 16, Yes, sir. 17, 9, 18, 9, 19, 18 আছে 18, 19, ইয়েস স্যার। 20, রোল 20, ইয়েস স্যার। রোল 20। 21, ইয়েস স্যার। 21। 22, ইয়েস স্যার। 23, Yes, sir. 24, 9, 25, 27, Yes, sir. 28, 29, ইয়েস স্যার। 30, ইয়েস স্যার। 31, ইয়েস স্যার। 33, 34, Sir. 35, 36, 36 কি আছো? 37, 37, 38, Present, sir. 39, Yes, sir. 40, ইয়েস স্যার। 41, ইয়েস স্যার। 42, 44, ইয়েস স্যার। 45, ইয়েস স্যার। 46, 47, Present, sir. 47. 48, 49, 49, 50, ইয়েস স্যার। 50 তুমি? ইয়েস স্যার। 13 বাজে 20, 13 বাজে 29, ইয়েস স্যার। 12 বাজে 19। ইয়েস স্যার। একটু বলি, দেখো তোমরা যারা অ্যাবসেন্ট আছো কিনা। রোল 17 আছো কি আছো? রোল 18, সরি রোল 18 কি আছো? রোল 24, রোল 25, 33, 35, 36, 37, 42, 46, 48, 49, 36 আছো নাকি? দেখা যাচ্ছে কথা বলতে পারছে না মনে হয়। ওর নেট কানেকশন একটু খারাপ, তো মানে দেখা যাচ্ছে আছে মিটিং এ, হয়তো
মাইক স্যার আর কি কেউ আছে যাদের কথা বললাম? অনেকে আজকে নাই। আজকে স্যার একটু কম আর কি মানুষ। ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স যদি মনে করো যে আগে যে কোনো ক্লাসে যদি মিস থাকে, তোমরা কোনো রিয়াল কারণে না আসতে পারো, আমাকে জানাও আর কি। এমনি তোমাদের ইয়ের কি অবস্থা স্বাগত? মানে আর পরে কি কোনো মানে ইয়ের কোনো খবর টবর আছে? মানে খারাপ কোনো খবর কি আছে নাকি? যা যেগুলো বলছিলা না স্যার, আমাদের কারণ কি এফেক্টেড হয়েছে কেউ, ফ্যামিলি মেম্বার কেউ স্যার নাকি? এমএমই 16 থেকে স্যার আপাতত রিসেন্টলি শুনি নাই আর কি। আগের যেসব কেস ওরা রিকভার করতেছে, বাট স্যার এমএমই অন্য ব্যাচের স্যার অবস্থা খুবই খারাপ আর কি। 19 এ মনে হয় একটা ক্যাজুয়ালিটিও আছে ফ্যামিলি মেম্বার। সো ওদের আবার এনআইডি নিয়ে সমস্যা আছে, ওদের অনেকে এনআইডি করে নাই, আগে ঝামেলা হচ্ছে আর কি। ওই যে ভ্যাকসিন নিতে গেলে এনআইডি লাগবে অনেকেরই। স্যার 48 আছে, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। 48 ঠিক আছে। 19 ব্যাচের অনেকে এনআইডি নাই, এনআইডি নিয়ে একটু ঝামেলা পড়ছে ওরা, অনেকে এনআইডি করে নাই। এখন তো ভ্যাকসিনের জন্য এনআইডি কম্পালসরি আর কি। জি স্যার, এটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। আমার কাছে অনেকে ভ্যাকসিন পাবে না এখন স্যার। যদি অনলাইনে ও হ্যাঁ, যদি এখন অফলাইনে যায় পরীক্ষা, মানে অফলাইন অপশনাল হয়, তাহলে তো মানে না, হল করতে সেটাই পারবে হচ্ছে না। ঝামেলা হয়ে গেছে, তাই না? তোমাদেরকে তো এখন মানে আনতে পারলেই তো ভালো হতো, ক্যাম্পাসে আনার তো দরকার ছিল আর কি। মানে এখন যেহেতু টিকা ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন দিয়ে তো ক্যাম্পাসে আনতে হবে, মানে এইভাবে তো কদিন চলবে, তাই না? জি স্যার। এখন সবাইকে দিয়ে দিতে পারলেই বেস্ট হতো। এখন তো টিকা তো আছে, এখন মানে দেওয়ার তো সুযোগ আছে। জি স্যার। এমনি এখন কি মানে এনআইডি কি অ্যাপ্লাই করতে গেলে কি একটা নাম্বার দিয়ে দেয় এরকম শুনতেছি? এখন কি এরকম করে? আমাদের যেমন নাম্বার দিয়েছিল এখন কার্ড পাওয়ার সময়, এখন নাকি অ্যাপ্লাই করতে গেলে সঙ্গে সঙ্গে একটা নাম্বার দিয়ে দেয়, এরকম নাকি এখন? স্যার স্লিপ নাম্বার দিয়ে দেয়। তো ওইটা দিয়ে চাইলে হচ্ছে একটা পিডিএফ টা নামানো যায়, নামায় একটা চালানোর মতো অবস্থা করা যায়। ও, তাহলে তো একদিকে ভালো আর কি, মানে যারা মানে অ্যাপ্লাই করতে গেলেই হয়ে গেল আর কি, নাম্বার তো পেয়ে যাচ্ছে আগে। সমস্যা স্যার এই 2 সপ্তাহ করা খুব কঠিন, কারণ সব বন্ধ তো। সো করলে এখন মানে তাড়াতাড়ি করতে পারলে কি ভ্যাকসিনটা তাড়াতাড়ি হতো, তাই না? তোমার দিতে পারলে যত তাড়াতাড়ি দেওয়া যাবে সবাইকে, তত তাড়াতাড়ি সবাইকে নিয়ে আসা যাবে ক্যাম্পাসে, এরকম মনে হচ্ছে আর কি। তো দেখি স্যারা কি বলে, মানে তোমাদের পরীক্ষা নিয়ে তো একটা ডিসিশন নিতে হবে, আসলে কি হবে না হবে আমি বুঝতে পারছি না। না 1 মাসের মধ্যে কি সবাইকে দেওয়া শেষ হবে কিনা, 1.5 মাসের মধ্যে কি জানি। মানে স্যার পরীক্ষা যদি স্যার হয় একটু, মানে সে এখন বলে দিলে খুব ভালো হতো, কারণ সবাই প্রিপারেশন নিত। মানে ঈদের পর গিয়ে বললে আবার সবাই হঠাৎ করে যে কি এখন একাডেমিক কাছে তো দেওয়া হয়েছে, এখন দেখা যাক কি ডিসিশন হয় আর কি। এটা তো বলতে আমি কিছু পার্সোনালি আমি তো বলতে পারছি না। ওরা পড়াশোনা করতে থাকো, দেখো সামনে কি হয় আর কি। স্যার হ্যাঁ, বলো। স্যার স্যার আমার রোল 49, আমি স্যার অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় স্যার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি কেউ কিছু বলবে কিনা? আচ্ছা, আমাকে জানাও তোমার যদি আরো কারো অ্যাটেন্ডেন্সের সমস্যা ক্লাসে ছিল দিতে পারো না, আমাকে জানাই দিও। আমি মানে ফোন দিলেও হবে, আমি ইমেল দিলেও হবে, ফোন দিলেও হবে আমাকে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। তোমাদের সাথে রোববার এসসিটি তুমি 10-9টার মধ্যে চলে আসবো আর কি। ভালো থাকো তাহলে সবাই, থ্যাংক ইউ।